আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো কালকে সন্ধ্যাবেলা আমাদের এখানে অতিরিক্ত ঝড় বৃষ্টি হয়েছিল। সে বৃষ্টিতে আমাদের বাগানে অনেক গাছ ভেঙে গিয়েছে। চলেন আপনাদের দেখাই। দেখেন এইখানে বাগানের ভিতরে গাছ ভেঙে সব পড়ে গিয়েছে, আর ওই বাগানের ভিতরেও সব ভেঙে ভেঙে পড়ে আছে। কালকের থেকে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে। আকাশটা দেখেন পুরা মেঘলা, আজকে মনে হচ্ছে বৃষ্টি নামবে। আর আমাদের এই সাইডে ঘর করা হয়েছিল, কালকে ঝড়ে সব বেড়া টেড়া সব ভেঙে গিয়েছে। দেখেন, আর আমাদের এই গাছটা দেখেন এত সুন্দর ফুল ফোটে, 12 মাস ফুল ধরে থাকে। ওর নিচে কত সুন্দরভাবে পড়ে আছে। ছোটবেলা আগে এই ফুলগুলো তুলে আমরা মালা তৈরি করতাম। পুরো বাংলাদেশ মানে গরমের জ্বালায় অশান্তি ধরে গিয়েছিল। আজকে কয়দিন ধরে এবার সব শান্তির নিঃশ্বাস। আলহামদুলিল্লাহ কালকের থেকে আমাদের এইখানে বৃষ্টি শুরু হয়েছে। সকালে কিন্তু বৃষ্টি হচ্ছে না। আর দেখেন কালকে যে বৃষ্টি হয়েছে, আজকের মানে এত রোদের তাপমাত্রা, কে বলবে না যে কালকে বৃষ্টি হয়েছিল। এদিকে খবরে শোনা গেল 4-5 দিন ঝড় বৃষ্টি হবে, নিম্নচাপ থাকবে, অথচ কোনো কিছুই নাই। কালকে আমাদের বোধহয় 1 ঘন্টা মতন বৃষ্টি হয়েছিল, তারপরে থেমে গিয়েছে। অন্য অন্য জায়গায় তো ঝড় বৃষ্টি হয়েছে, তারপরে শিলাবৃষ্টি হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে তেমন কোনো কিছুই হয়নি। হালকা একটু ঝড় বৃষ্টি হয়েছিল, তারপরে থেমে গিয়েছে। এদিকে আমের আচার করবো বলে কাটাকাটি চলছে, আর দুপুরের এদিকে রান্না লামিয়া করছে। এদিকে ভাত হচ্ছে, আর এদিকে পটল আলু মাছ হচ্ছে, আর কলমি শাক ভাজা হবে। আর এদিকে আম কেটে কেটে রাখা হচ্ছে। দেখেন এই আমগুলো বৈশাখ মাস শেষ হয়ে যাচ্ছে, অথচ আমগুলো কত ছোট ছোট। এবার বৃষ্টি হয়নি বলে আমও সুন্দর হয়নি। হলুদ আচার করবো বলে হলুদ আর লবণ মাখিয়ে আমরা এবার রোদে দেব। সুন্দর করে মাখিয়ে না। আর এই যে এই আমগুলো আমরা গুড় দিয়ে আচার করবো। আমগুলো এবার আমরা টিনের উপরে দিয়ে শুকাতে দেবো 2 ঘন্টা।